বিলিং অফিসারকে সবচেয়ে বেশি কোঅর্ডিনেট করে কাজ করতে হয় কোন ডিপার্টমেন্টের সাথে? বিলিং অফিসারটা এমন একটা সেক্টর যেখানে শুধু ওরা একার পক্ষে কাজ করা অসম্ভব। এখানে আমাদেরকে সবার আগে কাস্টমার কেয়ার জড়িত, কারণ আপনি যখন একটা বিল করবেন ডক্টর রুমে আছে কিনা আমাকে জিজ্ঞাসা করতে হয়। এই ইনফরমেশনটা কে দেয় আপনাকে? কাস্টমার কেয়ার। আমরা জিজ্ঞাসা করি যে ডক্টর আছে কিনা বা বিল কখন করবো আসবে কিনা, ডক্টর কখন আসবে। আমরা এটা কেন বলার কারণ একটা পেশেন্টের জানার আগ্রহ আছে, কারণ তার কতক্ষণ বসে থাকতে হবে। কারণ পেশেন্ট তো আসে এখানে সার্ভিস পাওয়ার জন্য, বসে থাকার জন্য না। তারা অনেক সময় নিয়ে আমাদের এখানে আসে না, নির্দিষ্ট একটা টাইম নিয়ে আসে যে আমার 11টা অ্যাপয়েন্টমেন্ট, আমি কেন 12টা দেখাবো। এই অ্যান্সারগুলো যখন আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা কিন্তু সরাসরি বলি যে আপনি একটু কাস্টমার কেয়ারের সাথে কথা বলেন, উনি আপনাকে বেটার ইনফরমেশন দিবে। আগে জেনে নেন ডক্টর আছে কি না বা ডক্টর কতক্ষণ লাগবে। যদি আপনার মনে হয় যে আপনি বসতে পারবেন, দেন আপনি স্যার বিল করেন, আদারওয়াইজ একটু ওয়েট করেন। ওরা যখন কাস্টমার কাছ থেকে গ্রিন সিগন্যাল পায় তখন আমাদের কাছে আসে বিল করার জন্য। এই নাম্বার 2 হচ্ছে কিছু কিছু টেস্ট আমাদেরকে জিজ্ঞাসা করে বিল করার আগে রিপোর্টগুলো কখন পাবো। তখন আমরা রিপোর্ট দেখে বলি যে স্যার আপনি যদি সকাল 7:30টার দিকে আসেন তাহলে নর্মাল বিল করে সাধারণত 5টার মধ্যে দিয়ে দেয়। আবার কিছু কিছু আপনার যদি 12টার পরে আসেন, অনেক সময় এটা পরের দিন রিপোর্টটা দেয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ল্যাবের সাথে যোগাযোগ করা লাগে। নাম্বার 3 হচ্ছে স্যাম্পল কালেকশনের সাথে আমাদের যোগাযোগ করা লাগে এই জন্যে যে অনেক সময় পেশেন্ট জিজ্ঞাসা করে যে ওখানে ভিড় আছে কিনা, বা কতক্ষণ লাগতে পারে, বা টেস্টটা হয় কিনা, বা কবে রিপোর্ট দিবে। এই টেস্ট সবগুলো ইনফরমেশন আমরা স্যাম্পল কালেকশনের থেকে নিয়ে থাকি। আবার যেমন ছুটির সময় স্যাম্পল কালেকশন কটা থেকে স্টার্ট হয়, কবেটা বন্ধ হয়, সেগুলো জানা লাগে। সর্বশেষ আছে রিপোর্ট ডেলিভারি। এখন পেশেন্ট যখন বলে যে আমি রিপোর্টটা কোথায় পাবো, তখন আমরা বলে দিই এটা আপনার নিচে আমাদের রিপোর্ট ডেলিভারিতে যান, ওখানে আপনার সকল রিপোর্টটা পেয়ে যাবেন। আরও আছে যেমন রেডিওলজি, যেমন আপনি একটা সিটি স্ক্যান করবেন, একটা এমআরআই করবেন, অথবা আপনি আল্ট্রাসাউন্ড করবেন। সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না, বা ওরা কখন করবে, বা আপনি যে ডক্টর দিয়ে করতে চাচ্ছেন সেই ডক্টর আছে কি না, বা কিছু কিছু যেমন ম্যামোগ্রাম থেকে শুরু করে আর কিছু মেয়েদের কিছু টেস্ট আছে যেটা শুধু গাইনি ডক্টররা করে থাকেন, রেডিওলজির, তারা উপস্থিত আছে কি না, সেগুলো আমার ইনফরমেশন জানা লাগে। এছাড়াও কর্পোরেটের সাথে আমাদের যোগাযোগ করা লাগে যে এই পেশেন্ট চাচ্ছে ডিসকাউন্ট দেওয়া যাবে কি না, বা পেশেন্টের বাবা মা স্পন্সারে যে কর্পোরেটের সাথে যে অ্যাগ্রিমেন্ট, সেক্ষেত্রে কি বাবা মা পাবে কি না, ছেলে সন্তান পাবে কি না, এটা আমাদের কর্পোরেটের সাথে জানা লাগে। মোট কথা একটা বিলিং অফিসার টোটাল সব কিছু ইনফরমেশন জানা লাগে একটা বিল করার আগে।